মনটা পড়াশোনাতে না দিয়ে ওটা আমাকে দাও না। তাই? নিজের মুখটা কোনো সময় আয়নায় দেখেছো? রাস্তা থেকে সরো, যেতে দাও আমাদের। কোথায় আর যাবে? তার থেকে চলো আমার সাথে একটু মস্তি টস্তি করে আসি। তাই? তা কোথায় গিয়ে মস্তি করবে? আরে আমার কি জায়গার অভাব না টাকার অভাব? একটু শিক্ষার অভাব আছে। এই শিক্ষা তুলে কথা বলবে না, ওটা যথেষ্ট আছে আমার স্টকে শিক্ষা। ম্যাডাম, এই গ্রামটার কি অবস্থা দেখেছেন ম্যাডাম? কোথায় আমরা বসবাস করি? সে তো আরতির মাকে দেখে আর ওর সাথে কথা বলেই বুঝলাম। আচ্ছা অর্পিতা, আমি আসার আগে যিনি এ থানার ওসি ছিলেন তিনি কোনো কাজ করতেন না? যে অবস্থা মনে হয় কিছুই তিনি করেননি। সে এক বিরাট কাহিনী ম্যাডাম। তখন আমি এই থানায় সবে এসেছি। আমার বর ছিলেন একজন সাদা সিধা ভদ্র মানুষ। হ্যালো, কে বলছেন? আমার নাম কেষ্ট মণ্ডল। আমাকে চেনেন তো? খুব ভালো করে। বলছিলাম যে আপনি আর অর্পিতা ম্যাডাম একটু আমার বাগানে আসুন না, এই একটু জরুরি কথাবার্তা আছে। বাগানটা একটু ঘুরেও যান। হ্যাঁ, আপনারা তো দুজনে কথাবার্তা বলছেন, সেখানে না হয় আমি একটু আপনাদের সঙ্গে যোগ দিতাম। যোগ দেবেন না বিয়োগ হবেন সেটা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। কেষ্টমণ্ডল না ম্যাডাম? হ্যাঁ, ওই ইডিয়েটটা ছাড়া আর কে হবে? বাই দ্য ওয়ে, তোমার বরের কথা কি যেন বলছিলে? আজ থাক ম্যাডাম, অন্য একটা সময় বলবো। আপনি বরং আজ কাজ করে নিন। আমি বাইরে থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে, যাও। কি পশুপতি বাবু, কেমন আছেন? কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার। চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ, সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। একবার যদি তুই তোদের ওসিকে আমার বাগান বাড়িতে তুলে আনতে পারি, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেব। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম? বলে আমার মুখের দিকে না তাকিয়েও। সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন ঠাঁই। সেটা কি করে হবে? তোকে তো আগে একটা ফোন দিয়েছিলাম, সেটা কি করলি? আরে আমার একটা বিচ্ছু ভাই আছে না, ওই তো সব সময় ফোনটাকে নিয়ে খেলে খেলে নষ্ট করে দিই। তুই বা ভাইয়ের হাতে ফোন দিস কেন? এটা তো তোরই ভুল। ওকে দিতে লাগে, ওসব চান না। তোর এফবি ফ্রেন্ড জনির কি খবর রে? জানি না, কথা হয় না। কেন? ঠিকঠাকই তো ছিল সবকিছু, আবার কি হলো? সামনে ফাইনাল ইয়ার, এবার পড়াশোনা একটু ভালো করে মন দিতে হবে। মনটা পড়াশোনাতে না দিয়ে ওটা আমাকে দাও না। তাই? নিজের মুখটা কোনো সময় আয়নায় দেখেছো? রাস্তা থেকে সরো, যেতে দাও আমাদের। কোথায় আর যাবে? তার থেকে চলো আমার সাথে একটু মস্তি টস্তি করে আসি। তাই? তা কোথায় গিয়ে মস্তি করবে? আরে আমার কি জায়গার অভাব না টাকার অভাব? একটু শিক্ষার অভাব আছে। এই শিক্ষা তুলে কথা বলবে না, ওটা যথেষ্ট আছে আমার স্টকে শিক্ষা। তার কারণ ওটা আমার আছে বলেই তোমাদের মতো দুটো কচি মালকে নিলিবিলি জায়গায় পেয়েও একটু আদরও করিনি, একটা কিসও করিনি। সত্যিই তুমি খুব ভালো ছেলে। তবে রাস্তা থেকে একটু সরে দাঁড়াও, না হলে পেছন থেকে যে গাড়িটা আসছে সজোরে এসে তোমাকে কিস করবে। গাড়ি? মরেছে। এই মনি, রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? ও কিছু নয়। তোরা কোথায় যাচ্ছিস সবাই মিলে? কাজে। তুই বাড়ি যা, মা চিন্তা করবে।
ওকে, তোর বান্ধবী? হ্যাঁ দিদি ভাই, আমরা এক কোচিনেই পড়ি। ও, তা তোমার নাম কি? থাকো কোথায়? আমার নাম সুস্মিতা গাঙ্গুলি, পশ্চিম পাড়ায় বাহ, থাকি। খুব ভালো। অর্পিতা, হ্যাঁ ম্যাডাম। তুমি আমার বোনকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, ও তো 2-1 বার আমাদের থানাতেও গেছে, তাই না? তোমার নামও দিদি বাড়িতে খুব বলে। ও মা, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা, মা চিন্তা করবে। যা। ওকে 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 ম্যাডাম। চলো অর্পিতা। হ্যাঁ ম্যাডাম, তো চলুন। দিদি ভাই কি ভালো রে।